বিতর্কিত ঘটনা মালদার শামসি কলেজে। কলেজ চত্বরে এবিভিপির পতাকাকে অবমাননা এবং স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়ার অভিযোগ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ঘটনায় সরাসরি অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে। এবিভিপির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ধৃতদের নাম দেবজিৎ সাহা ওরফে রিজু এবং অরিজিৎ রবিদাস। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে সেই তারিক আনোয়ার এখনো পলাতক। যদিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি। সূত্রের খবর, গত 22 তারিখ শামসি কলেজে এই ঘটনা ঘটে। এরপর তারিক আনোয়ারের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিও ভাইরাল হতেই চাঁচল থানায় উত্তর মালদার একাধিক থানার অভিযোগে দায়ের করে এবিভিপি। ইতিমধ্যেই দুই ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। অন্যদিকে পলাতক মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে এবিভিপি। এবিভিপির অভিযোগ, এর আগে চাঁচল কলেজে রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার শামসি কলেজে স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়ার ঘটনায় ফের একই মানসিকতার ছবি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবিভিপি। তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছিল। এই অভ্যাস এদের এখনও যায়নি। আমরা গত 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাঁচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার সে এখনও পলাতক এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় এবং তার কঠোর শাস্তির দাবি জানায়। স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ। স্বামী বিবেকানন্দের এই অপমান আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না এবং এই যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা শুধুমাত্র আমাদের এই চাঁচল থানাতে বলে না, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর মালদা জেলার প্রত্যেক থানাতে এটার জন্য এফআইআর করা হয় এবং শুধু উত্তর মালদা বলে না, আমাদের উত্তরবঙ্গ প্রদেশের বিভিন্ন থানাতে এটার জন্য এফআইআর করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে। দ্বিতীয়বার এরকম ঘটনা যদি ঘটে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এবিপির মানে পতাকা ছেড়েছিলাম আর এবিপির পোস্টার ছেড়েছিলাম। এবিপি থেকে আমাকে অনেক চাপ দিয়েছে, আমাকে মারবে, এফআইআর করবে, এগুলো না করে। আর আমি ক্ষমা চাইছি, এগুলো ভুল হয়েছে আমার করা। আর ক্ষমা প্রার্থী আমি সকলের কাছে ক্ষমা চাইছি, এবিপির কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চাইছি। প্রিন্সিপাল এবিপির কাছে অনুরোধ রইল যে আমাকে এভাবে এফআইআর না করে আমার নামে।